বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রের প্রথম অধ্যায় ম্যাট্রিক্স ও নির্ণায়কের পঞ্চম লেকচার। তো এই অধ্যায়ে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক দুইটা পার্টে আলোচনা আছে। তো আমি প্রথমে তো ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করছি। আজকে হচ্ছে পঞ্চম লেকচার। তো গত লেকচারগুলোতে আমি ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এবং গুণ কিভাবে করতে হয় দেখিয়েছি। এখন আজকে গুণই করব। তো এখানে একটা প্রমাণ দেয়া আছে এ বি হোল ট্রান্সপোজ ইকুয়াল বি ট্রান্সপোজ ইনটু এ ট্রান্সপোজ। তো দুইটা ম্যাট্রিক্স যদি গুণ করা যায় তাহলে গুণফল কে ট্রান্সপোজ করার পর যে রেজাল্ট হবে একই রেজাল্ট পাওয়া যাবে যদি দ্বিতীয় ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে এবং প্রথম ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে এই দ্বিতীয় ম্যাট্রিক্স এবং প্রথম ম্যাট্রিক্স গুণ করা হয়, ওই দুইটার গুণফল একই হবে। এটা প্রমাণ করতে বলছে। এখানে দুইটা ম্যাট্রিক্স দেয়া আছে এ এবং বি। তো প্রথমে আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে এ এবং বি কে গুণ করতে চাই। তো গুণ করি। তো গুণ করার ক্ষেত্রে আমরা জানি প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান থাকতে হবে। প্রথম ম্যাট্রিক্সের একটি কলাম, দুইটি কলাম, তিনটি কলাম আছে এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের একটি সারি, দুইটি সারি, তিনটি সারি আছে। তাহলে এই দুইটা ম্যাট্রিক্স গুণ করা যাবে। এখন গুণ করার ক্ষেত্রে আমরা গুণ করব যে গুণ করার ক্ষেত্রে করতে হয় প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে, আর গুণ করা যায় কি না এটা নির্ণয় করতে হয় প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা মিল রেখে। তো আমরা এখন গুণ করি। প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম 1 এবং -3 যদি গুণ করি -3, 0 এবং 2 যদি গুণ করি 0, 0 এবং 2 গুণ করলে 0, -2 এবং 1 যদি গুণ করি -2। এরপর প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি দ্বিতীয় কলাম 1 এবং 1 দিয়ে গুণ করি 1, 0, 0, 0 এবং 4, 0, -2 এবং -2 +4। এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম 2 এবং -3 গুণ করলে -6, -1, -2, 3 +3। 2 এবং 1 যদি গুণ করি 2, -1 এবং 4 যদি গুণ করি 4, -4, 3 এবং -2 যদি গুণ করি 6। -3 আর -2 যোগ করলে হয় -5, 1 আর 5, 4 যোগ করলে হয় +5, -6 আর -2, -8 থেকে +3 বাদ দিলে এর 5 থাকে, এখানে -8 হয়, -8। আরে আগে রেজাল্ট ঠিকই আসছিল, -8, -6, -4, -10, 2 +2 বাদ দিলে -8। তাহলে প্লাস, এটাকে ইনভার্স করতে, এটাকে এখন এইটাকে কি করব আমরা, এখন এইটাকে যে এ বি গুণ করছি, গুণ করার পর এইটাকে ট্রান্সপোজ করতে হবে। তাহলে এইটাকে ট্রান্সপোজ যদি করি তাহলে এই হবে রেজাল্ট। প্রথম সারি প্রথম কলামে চলে আসবে, -5, 5, আবার -5, দ্বিতীয় সারি দ্বিতীয় কলামে চলে যাবে -8। এটাই হচ্ছে আমাদের এ বি হোল ট্রান্সপোজের রেজাল্ট। অর্থাৎ -5, -5, 5, -8, এটা হচ্ছে এ বি ট্রান্সপোজের। এখন এই বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ এইটা হয় কিনা দেখি। বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ, রাইট হ্যান্ড সাইড লিখতে হবে কি বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। তো বি কে ট্রান্সপোজ করো, তো প্রথমে বি ম্যাট্রিক্সটাকে আমি আগে লিখি, -3, 1, 2, 4, 1, -2, এটা হচ্ছে বি ম্যাট্রিক্স ইন্টু এ ম্যাট্রিক্স হবে 1, 0, -2, 2, -1, 3। ওকে, সমান এইটাকে কি করতে হবে, ট্রান্সপোজ করতে হবে এই দুইটাকে। যেহেতু উপরে প্রাইম দেয়া আছে, প্রাইম দেয়া মানে কি ট্রান্সপোজ দেওয়া। যদি টি দেয়া থাকে তাহলে ট্রান্সপোজ বোঝায়, প্রাইম দেয়া থাকলেও ট্রান্সপোজ বোঝায়, বা ছোট হাতের টি দেয়া থাকলেও কি ট্রান্সপোজ বোঝায়, এটা রূপান্তরিত ম্যাট্রিক্স বোঝায়। প্রথমে আমরা এই ম্যাট্রিক্স দুটিকে কি করি, রূপান্তরিত করি, ট্রান্সপোজ করি। তো ট্রান্সপোজ করার ক্ষেত্রে কি করতে হবে আমরা জানি যে প্রথম ম্যাট্রিক্সের প্রত্যেক ম্যাট্রিক্সের সারিগুলোকে কলামে রূপান্তর করে দিলে হতো। প্রথম সারিকে প্রথম কলাম, অর্থাৎ -3, 1, 2, 4 দ্বিতীয় সারি, তাহলে এটাকে দ্বিতীয় কলামে রূপান্তর করব। 1, -2, 1, -2 এটা তৃতীয় সারি থেকে তৃতীয় কলামে রূপান্তরিত করে দিলাম। তাহলে বি ট্রান্সপোজটা হয়ে গেল। এখন এ ট্রান্সপোজ করি, প্রথম সারিটাকে প্রথম কলামে, 1, 0, 2 সারিতে আছে, তাহলে 1, 0, 2 কলামে নিয়ে গেলাম। 2, -1, 3 সারিতে আছে, 2, -1, 3 কলামে নিয়ে গেলাম। ওকে, এখন এই দুইটাকে আমরা গুণ করি। এখন এই দুইটাকে যদি আমরা গুণ করি তাহলে দেখি গুণফল কি হয়। গুণ করার ক্ষেত্রে প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হওয়ার কথা। তাহলে একটা, দুইটা, তিনটে কলাম, একটা, দুইটা, তিনটা সারি আছে, গুণ করা যাবে। তো প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামকে গুণ, -3 আর 1 যদি গুণ করি -3, 2 এবং 0 গুণ করলে 0,
1 এবং -2 গুণ করলে 2। প্রথম সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম, -3 আর 2 যদি গুণ করি তাহলে -6, 2 এবং -1 যদি গুণ করি -2, 1 এবং 3 যদি গুণ করি +3। তারপর দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম, 1 এবং 1 দিয়ে গুণ করলে 1, 4 এবং 0 গুণ করলে 0, -2 এবং -2 যদি গুণ করি 4, 1 এবং 2 যদি গুণ করি 2, 4 এবং -1 যদি গুণ করি তাহলে 4, -2 -6, -2 আর 3 -6 সমান -3 আর -2 যোগ করলে হয় কত, -5, +6 -6 -2 -8, এর থেকে যদি +3 বাদ দিই তাহলে -5 হবে। 1 এবং 4 যোগ করলে হবে +5, -4 -6 -10 থেকে -2 বাদ দিলে -8 হবে। কি হচ্ছে এটা? তার মানে আমরা এই B ট্রান্সপোজ ইনটু A ট্রান্সপোজ এইটাও পেয়েছি কত, -5 -5 5 -8। তাহলে A B হোল ট্রান্সপোজ ইকুয়াল B ট্রান্সপোজ ইনটু A ট্রান্সপোজ, এটা কি, এটা প্রমাণিত বা দেখানো হলো। কি বলছে, দেখাতে বলছে নাকি প্রমাণিত করতে বলছে? দেখানো হলো, দেখানো হলো। শর্ট শর্ট এখন তিনটা ম্যাট্রিক্স দেয়া আছে, তো তিনটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে বলছে এ বি গুণ করার পর এই গুণফলের সাথে সি ম্যাট্রিক্সকে গুণ করবা, গুণ করলে যা পাওয়া যাবে এ কে হাতে রেখে বি এবং সি গুণ করবা, এই বি এবং সি এর গুণফলের সাথে আবার এর গুণ করে তাই পাওয়া যাবে। তো আমি প্রথমে লেফট হ্যান্ড সাইডটা করি, অর্থাৎ এ এবং বি কে গুণ করব, গুণ করার পর গুণফলের সাথে সি কে গুণ করব। তাহলে লিখি এ কত, 1 2 3 4 0 1 এবং বি হচ্ছে 4 3 2 1 ইনটু হচ্ছে সি। তো সিটাকে আমি পরে লিখবো। এবং আমরা প্রথম ম্যাট্রিক্সের দুইটা কলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সের দুইটা সারি আছে, তার মানে গুণ করা যাবে। তাহলে এখন গুণ করি। প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম, 1 এবং 4 যদি গুণ করি 4, 2 এবং 2 যদি গুণ করি সেটাও 4, 1 এবং প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম, 1 এবং 3 যদি গুণ করি 3, 2 এবং 1 যদি গুণ করি 2। তারপর দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি, প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম, 3 এবং 4 যদি গুণ করি 3 4 12, প্লাস 4 এবং 2 যদি গুণ করি 8, 3 3 9, 4 1 4, 0 0 এবং 4 যদি গুণ করি 0, 1 এবং 2 যদি গুণ করি 2, 0 এবং 3 যদি গুণ করি 0, 1 এবং 1 যদি গুণ করি 1 ইনটু হচ্ছে সি সমান, এখন যোগ করি, 4 এবং 4 যোগ করলে হয় 8, 3 এবং 2 যোগ করলে হয় 5, 12 এবং 8 যোগ করলে হয় 20, 9 এবং 4 যোগ করলে হয় 13, 0 এবং 2 যোগ করলে 0 1, এটা 0 এবং 1 যোগ করলে 1। এবং সি ম্যাট্রিক্সটা এখন এখানে লিখি। সি ম্যাট্রিক্সটা হচ্ছে 1 2 2 3। এই দুইটাকে এখন গুণ করব। এই দুইটাকে যদি গুণ করি তাহলে প্রথম ম্যাট্রিক্সের দুইটা কলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সের দুইটা সারি আছে, তাহলে দুইটা গুণ করা যাবে। প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি 8 এবং 1 যদি গুণ করি 8, প্লাস 5 এবং 2 যদি গুণ করি 10। তারপর প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম, 8 এবং 2 যদি গুণ করি 16, 5 এবং 3 যদি গুণ করি 15। প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি, প্রথম কলাম, 20 এবং 1 যদি গুণ করি 20, 13 এবং 2 যদি গুণ করি 26 26। দ্বিতীয় সারি, দ্বিতীয় কলাম, 20 এবং 2 যদি গুণ করি 40 হবে, 13 এবং 3 যদি গুণ করি 39 হবে। তৃতীয় সারি, প্রথম কলাম, 2 এবং 1 যদি গুণ করি 2, প্লাস 1 এবং 2 যদি গুণ করি 2, 2 এবং 2 যদি গুণ করি 4, 1 এবং 3 যদি গুণ করি 3 সমান 8 18 31 46
79 4 7 এটা। তাহলে এ বি এর সাথে সি গুণ, এ বি এর গুণফলের সাথে সি গুণ করলে পাওয়া গেছে যে 18 31 46 79 4 7 সমান। এখন আমরা এই বি এ কে হাতে রাখবো এবং বি ও সি এই দুইটাকে গুণ করব। তাহলে আমি গুণ করি, এ থাকুক এবং বি এবং সি এই দুইটাকে গুণ করব। তাহলে বি ম্যাট্রিক্স হচ্ছে 4 3 2 1 ইনটু সি ম্যাট্রিক্স হচ্ছে 1 2 2 3 সমান এ ম্যাট্রিক্সকে আমি হাতে রাখলাম। তাহলে প্রথম ম্যাট্রিক্সের দুইটা কলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সের দুইটা সারি আছে, তাহলে এই দুইটা ম্যাট্রিক্স গুণ করা যাবে। তাহলে গুণ করি, 4 এবং 1 যদি গুণ করি 4, 3 এবং 2 যদি গুণ করি 6, 4 এবং 2 যদি গুণ করি 8, 3 এবং 3 যদি গুণ করি 9। তাহলে দ্বিতীয় ম্যাট্রিক্স 2 এবং 1 যদি গুণ করি 2, 1 এবং 2 যদি গুণ করি 2, 2 এবং 2 যদি গুণ করি 4, 1 এবং 3 যদি গুণ করি 3 সমান এই ম্যাট্রিক্সটাকে আমি এখন লিখি। এ ম্যাট্রিক্স হচ্ছে 1 2 3 4 0 1, এটা হচ্ছে এ ম্যাট্রিক্স। এই এর মানটা বসালাম এবং বি ম্যাট্রিক্সটা যোগ করি 4 এবং 6 যদি যোগ করি কত হয় 10, 8 এবং 9 8 8 17 17 হয়, 2 এবং 2 4, 4 3 7। এখন এই দুইটাকে যদি গুণ করি প্রথম ম্যাট্রিক্সের দুইটা কলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সের দুইটা সারি, তাহলে গুণ করা যাবে। 1 এবং 10 যদি গুণ করি 10, 2 এবং 4 যদি 4 যদি গুণ করি 8, 1 এবং 17 যদি গুণ করি 17, 2 এবং 7 যদি গুণ করি 14। তারপর 3 এবং 10 যদি গুণ করি 30, 4 এবং 4 যদি গুণ করি 16। তারপর 3 এবং 7 যদি গুণ করি 17 কে 2 17 34 51। 4 4 7 28 এবং 0 এবং 10 যদি গুণ করি 0, 1 এবং 4 যদি গুণ করি 4, 0 এবং 17 যদি গুণ করি 0, 1 এবং 7 যদি গুণ করি 7। তাহলে এখন দেখি এইটার রেজাল্ট কি আসে। 10 8 যোগ করলে 18, 17 আর 14 যোগ করলে 31, 30 আর 16 যোগ করলে 40 46, 51 আর 28 যোগ করলে 79 4 7। এটাই হচ্ছে। তাহলে আমরা দেখলাম যে লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডেও কি আমরা পাইছি, এ হাতে রেখে বি এবং সি কে গুণ করার পর এর গুণফলের সাথে এর গুণ করলে পাওয়া যায় 18 31 46 79 4 7। তাহলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কি সমান আমরা দেখাতে পারলাম। এখন এই থিওরিটার উপর ভিত্তি করে এখন বিশাল বড় একটা অঙ্ক সমাধান করতে চাই, দেখি কতক্ষণ সময় হচ্ছে। বিশাল বড় একটা চক্কা মারতে চাই। বিশাল বড় একটা অঙ্ক দেয়া আছে যে এ একটা ম্যাট্রিক্স দেয়া আছে, তো এই যে 3/3 ক্রমের একটা ম্যাট্রিক্স দেয়া আছে, এই 3/3 ক্রমের ম্যাট্রিক্স থেকে আমাদেরকে প্রমাণ করতে হবে এ কিউ প্লাস এ স্কোয়ার মাইনাস 21a মাইনাস 45i ইকুয়াল 0। আই হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, আই ইকুয়াল হচ্ছে 1 0 0 0 1 0 1 0 মানে 0 0 1, এটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, 3/3 ক্রমের আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো প্রথম দায়িত্ব হচ্ছে আমাদের এ স্কোয়ার বের করা, -2 2 -3 2 1 -6 -1 -2 0 into -2 2
-3, আপাতত আমার এটা দরকার নাই। 2 1 -6 -1 -2 0। এখন এই দুইটাকে গুণ করলে আমরা স্কয়ার পেয়ে যাবো, অর্থাৎ a স্কয়ার মানে হচ্ছে কি a গুণ a, অর্থাৎ a কে দুইবার লিখবো, লিখে গুণ করব। এখানে দুইটা ম্যাট্রিক্সই তিনটা সারি তিনটা করলাম, তাহলে এটা গুণ করা যাবে। প্রথম ম্যাট্রিক্সে তিনটা করলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সে তিনটা সারি আছে, তাহলে গুণ করি, বিশাল বড় একটা গুণফল আসবে। প্রথম সারি দিয়ে প্রথম কলাম কে -2 আর -2 যদি গুণ করি তাহলে +4 হবে। 2 এবং 2 যদি গুণ করি 4 হবে। -3 এবং যদি গুণ করি তাহলে 3 হবে। +3 তো। তারপর প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম, -2 এবং +2 যদি গুণ করি তাহলে -4, 2 এবং 1 যদি গুণ করি 2, -3 এবং -2 যদি গুণ করি তাহলে +6 হবে। -4 to 6, ওকে। প্রথম সারি তৃতীয় কলাম, -2 আর -3 যদি গুণ করি তাহলে +6 হবে। 2 এবং -6 যদি গুণ করি -12 হবে। -3 এবং 0 যদি গুণ করি 0 হবে। দ্বিতীয় সারি প্রথম কলাম, 2 এবং -2 যদি গুণ করি -4, 1 এবং 2 যদি গুণ করি 2, -6 এবং -1 যদি গুণ করি +6, 2 এবং 2 যদি গুণ করি 4, 1 এবং 1 যদি গুণ করি 1, -6 এবং -2 যদি গুণ করি +12। তারপর 2 এবং -3 যদি গুণ করি, 2 এবং -3 যদি গুণ করি -6, 1 এবং -6 যদি গুণ করি -6, -6 এবং 0 যদি গুণ করি 0, তাহলে -4 to 6, -4 to 6, 4 1 2, 4 1 2, -6 0, ওকে। -1 আর -2 যদি গুণ করি তাহলে +2, -2 এবং 2 যদি গুণ করি -4, কি লিখছি, -1 আর -2 গুণ করলে +2, -2 আর 2 গুণ করলে -4, 0 এবং -1 গুণ করলে 0, -1 আর 2 গুণ করলে -2, -2 আর 1 গুণ করলে -2, 0 আর গুণ করলে 0, -2 গুণ করলে 0। তারপরে -1 আর -3 যদি গুণ করি 3, -2 আর -6 যদি গুণ করি +12, 0 এবং 0 গুণ করলে 0, তার মানে 2 -4 0, 2 -4 0, -2 -2 0, -2 3 12 0, 3 12 0, ওকে। এটাই হচ্ছে আমাদের a স্কয়ার। এখন আমি যোগ বিয়োগ করি, হিসাবটা করি। 4 4 এখানে হচ্ছে 11 হবে, 8 থেকে 4 গেলে এটা 4 হবে, 6 -6 হবে, এখানে হবে -6, এটা কি -6। তারপর 8 থেকে 4 গেলে 4 17, এটা হবে 17, এটা 17, এটা -6 -6 -12, 2 আর -4, তাহলে -2, তারপর -2 -2 -4, -2 -2 -4, 12 আর 3 15, তাহলে এই স্কয়ার হচ্ছে এটা। এই স্কয়ার হচ্ছে কি, আমি এখানে এই স্কয়ারটাকে লিখে রাখি যে এই স্কয়ার সমান হচ্ছে 11 4 -6, 11 4 -6, 4 17 -12, 4 17 -2 -4 15, এটা হচ্ছে এই স্কয়ারের মান। এটা হচ্ছে কি এই স্কয়ারের মান, এই স্কয়ার। এখন আমাদেরকে এ কিউ বের করতে হবে। স্কয়ারকে রাখলাম, এখন এ কিউ বের করতে হবে। তো এ কিউ বের করার পর আমরা এই হিসাবটা করব। তো আমি এখন এ কিউ বের করার জন্য আমি এক কাজ করি, এই স্কয়ারের সাথে যখন আমরা এ কে গুণ করে দেব, এই স্কয়ারের সাথে যদি আমরা এ গুণ করে দেই তাহলে আমরা এ কিউ পেয়ে যাব। তাহলে এই স্কয়ারের মানটা আমি এখানে লিখি 11 বা 11 4 -6 4 -17 -12 -2 -2 -4 15, এর সাথে যদি a কে গুণ করে দিই তাহলে a কোনটা, 11 4 -6 4 17 -12 -2 -4 15, এই a কে গুণ করে দেব। a হচ্ছে
এই এটা লিখছি আমি স্কোয়ার, তাহলে এ লিখবো, আর এই এটা এখন লিখবো -2 2 -3 2 1 -6 -1 -2 0, এটাকে গুণ করব। এখানে গুণ করা যাবে, প্রথম ম্যাট্রিক্সে 3টা কলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সে 3টা সারি আছে, তাহলে গুণ করা যাবে। তো গুণ করি। গুণ করার ক্ষেত্রে প্রথম ম্যাট্রিক্সে প্রথম সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম, 11 আর -2 -22, 4 আর 2 গুণ করলে 4, -6 আর -1 গুণ করলে +6। তারপর 11 আর 2 গুণ করলে 22, 4 আর 1 গুণ করলে 4, -6 আর 2 গুণ করলে 12, -22 8 6 কি 4 2 8 হবে। হায় 11 11 22 -4 2 8, এটা হবে 8, 6 একে 6 + 6, ওকে 22 4 12, ওকে। এবার প্রথম সারি তৃতীয় কলাম 11 আর -3 -33 4 আর -6, তাহলে -24, 4 6 24, -6 এবং 0, তাহলে 0। দ্বিতীয় সারি প্রথম কলাম 4 এবং -2 গুণ করলে -8, 17 এবং 2 গুণ করলে 34, -12 আর -1 গুণ করলে 12, 4 এবং 2 যদি গুণ করি 8, 17 এবং 1 গুণ করলে 17, -12 আর 2 যদি গুণ করি +24। দ্বিতীয় সারি তৃতীয় কলাম 4 এবং 3 যদি গুণ করি 12, 17 আর 6 যদি গুণ করি 102 হয়, 102 হয়, -102 যেহেতু মাইনাস -102, আর -12 আর 0 গুণ করলে 0, আমি -8 34 12, -8 34 12, 8 17 24, 8 17 24, এখানে প্লাস আছে, -12 -102 0। তারপর তৃতীয় সারি প্রথম কলাম 2 2 4, মাইনাসে মাইনাসে প্লাস 2 2 4, 4 2 8 এবং -8, -15 কে -15, -15, ওকে। প্রথম তৃতীয় সারি দ্বিতীয় কলাম -2 -4 -4 আর 1 গুণ করলে -15 এবং 2 গুণ করলে -30, -30। দ্বিতীয় সারি তৃতীয় কলাম -2 আর -3 যদি গুণ করি তাহলে -6 -4 +6 হবে, 6 -4 আর -6 গুণ করলে +24, 15 এবং 0 গুণ করলে 0। এটাকে আমি এখানে লিখি যে 22 8 এবং 6, এইটার যোগফল দাঁড়াবে, এটা যোগফল দাঁড়াবে -8, এটা যোগফল দাঁড়াবে কি -8, আর এটা হবে 38 38 38 -57, এই তিনটাকে যোগ করলে -57 এবং 38, এটা হবে কত 38 38 49 -49 -114 এবং 3 নাম্বার কলাম হবে -19 -19 -38 30, এটা হচ্ছে AQ। অর্থাৎ 8 এবং 6 যোগ করলে কত হয় 14, 22 থেকে 14 গেলে -8, যেহেতু আগে বড়টার আগে মাইনাস আছে। তো এইটা এই যোগ বিয়োগটা আমি মুখে মুখে না করে স্কিপ করলাম, যেহেতু আমার অলরেডি আগে করা ছিল। তো এখন আমি এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের AQ, এটা আমাদের কি AQ, এটা হচ্ছে AQ। এখন আমি আমাদের মেইন অঙ্কে চলে যাব। এখন আমি যাব আমার মেইন অঙ্কে। মেইন অঙ্কে বলা আছে কি, আমি দাগটাও এখন মুছে দিতে পারি। মেইন অঙ্কে বলা আছে যে এটা সমান 0 হতে হবে, এটা সমান 0। তো 0 মানে কি সেটা আমি পরে ব্যাখ্যা করব। তাহলে আগে লিখি, লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখি। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে কি, যে AQ প্লাস A স্কয়ার মাইনাস 21A মাইনাস 45 আইডেন্টিটি, এইটা সমান যেন 0 হয়, তাহলে 0 হতে হবে। আমি 0 এটাকে বক্স করে রাখি। তাহলে AQ বলতে কি, আমরা এই মানটা পাইছি AQ, তাহলে AQটাকে আমি এখানে লিখি, AQটাকে আমি এখানে লিখি -8
38 minus 57, 38, 49 minus 114 minus 19 minus 38 এবং 30। এটা হচ্ছে আমার AQ এবং AQ হচ্ছে এটা। তারপর কি আছে? প্লাস আছে, তারপর আছে কি A স্কয়ার। এটাকে আপাতত এখান থেকে মুছি। তারপর আছে কি A স্কয়ার। A স্কয়ারের মান আমরা এখানে বের করে রাখছিলাম কি? A স্কয়ারের মানটা আমি এখানে লিখি 11 4 6 4 17 12 -2 -4 15। এই হচ্ছে আমার A স্কয়ারের মান। এই A স্কয়ারের মান। তারপর কি আছে? মাইনাস দিলাম। আমি এটাকে আপাতত মুছে দিই। মাইনাস দিলাম, মাইনাস 21 A, তাই তো 21 A। তাহলে এ ম্যাট্রিক্সটা তো মুছে ফেলছি। আচ্ছা, আমি এখানে লিখি আবার এ ম্যাট্রিক্সটা হচ্ছিল -2 2 -3 -2 2 -3 2 1 -6 2 1 -6 -1 -2 0 -1 -2 0। এটা হচ্ছে এ ম্যাট্রিক্স। তো 21A এ ম্যাট্রিক্সটা আমি এখানে লিখি -2 2 -3 2 1 -6 -1 -2 0। তারপর মাইনাস করতে হবে কি? 45 আইডেন্টিটি। তাহলে 45 আইডেন্টিটি ম্যাট্রিক্সটা আমি এখানে লিখি আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে 1 0 0 0 1 0 0 0 1। এটা হবে আইডেন্টিটি ম্যাট্রিক্স। এখানে চাপা মারে লিখছি। তো এই ম্যাট্রিক্স, এই যে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা এটা 1 0 0 0 1 0 0 0 1। এটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আমি এটা এখানে লিখছি, যেহেতু জায়গায় স্বল্প তাই আমি একটু চাপিয়ে লিখছি। এখন এখানে হিসাব করি। এটা লাগছে না দেখি। -8, এই দুইটাকে আমি আগে যোগ করে ফেলি। যোগ করলে কি দাঁড়ায় দেখি। -8 আর 11 যদি যোগ করি তাহলে -8 আর 11 যোগ করলে 3 হয়। 3 অবশিষ্ট থাকে। 30 আর 4 যদি যোগ করি কত হয়? 42 57 এবং -6 যদি আমি যোগ করি তাহলে 63 হয়। -63 হয়, যেহেতু এটাও মাইনাস, এটাও মাইনাস -63। এবং 38 এবং 4 যদি যোগ করি তাহলে 42 49 এবং 17 যদি আমি যোগ করি তাহলে 66 হয়। -144 থেকে যদি -12 বাদ দেই তাহলে 126 হয় গেল। এবং -19 থেকে যদি -21 হয়, -19 থেকে যদি -2 বিয়োগ করি, -2 যোগ করি সাথে -21 হয়। -38 এর সাথে যদি -4 যোগ করি তাহলে -42 হয়। 30 এর সাথে যদি 15 যোগ করি তাহলে 45 হয়। -42 45। তাহলে এটা এই দুইটার যোগফল আমরা বের করে নিলাম। তারপর আছে কি? -21। এইটা গুণ আকারে আছে। তাহলে এই 21 দিয়ে আমি ভিতরের ম্যাট্রিক্সটা পুরোপুরি গুণ করে দিই। 21 আর মাইনাস থেকে বাইরে এলাম। 21 আর -2 যদি গুণ করি তাহলে -42 হবে। 21 আর 2 যদি গুণ করি তাহলে +42 হবে। 21 আর 3 যদি গুণ করি তাহলে -63 হবে। 21 আর 2 যদি গুণ করি 42। 21 আর 1 যদি গুণ করি 21। তারপর 21 আর 6 যদি গুণ করি -126 হবে। 21 আর 1 যদি গুণ করি তাহলে -21 আর -1 গুণ করলে -21। 21 আর -2 গুণ করলে -42। তারপর 15 আর 21 আর 0 গুণ করলে 0।
মাইনাস, এখন এখানে এই যে 40 আইডেন্টিটির সাথে আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে গুণ আছে, তাহলে 40 আর 1 গুণ করলে 40, 45 আর 1 গুণ করলে 45, 45 আর 0 গুণ করলে 0, এটাও 0, এটাও 0, 45 আর 0 গুণ করলে 0, 45 আর 1 গুণ করলে 45, এটা 0, 0 0, এটা হবে 45, এই হচ্ছে সব। এখন এর পরের লাইন যদি করি, আমি এই ম্যাট্রিক্স থেকে এই ম্যাট্রিক্স থেকে এই ম্যাট্রিক্সের বিয়োগ দিই, তারপরে এটা এই হিসাবটা করব। তাহলে আগে এটা থেকে এটাকে বিয়োগ করি। 3 থেকে যদি 45 বিয়োগ করি তাহলে 42 বিয়োগ করি, 42 এর আগে মাইনাস বাইরে আছে, মাইনাসে প্লাস, তাহলে আরো 3, তাহলে 45, 42 থেকে যদি 42 বিয়োগ করি তাহলে 0, 63 থেকে যদি -63 থেকে যদি -63 আর এই মাইনাসে প্লাস, তাহলে 63 প্লাস 63 আর -63 হবে কত, 0, 42 থেকে যদি 42 বিয়োগ করি তাহলে 0, 66 থেকে যদি 21 বিয়োগ করি তাহলে 45 হবে, -126 থেকে যদি -126 বিয়োগ করি তাহলে এই মাইনাসে প্লাস, প্লাস 126 আর এটা -126, তার মানে এটা 0, -21 থেকে যদি এই -21 বিয়োগ করি তাহলে মাইনাসে প্লাস আর এটা আছে -21, তার মানে এটাও 0, -42 তাহলে মাইনাসে প্লাস 42 হয়ে গেল, প্লাস 42 থেকে -42 বাদ দিলে 0, 45 থেকে যদি 0 বাদ দিই 45, ওকে। তারপর মাইনাস, এই দুইটার বিয়োগফল হচ্ছে এইটা মাইনাস হচ্ছে এইটা, এটা কত 45 0 0 0 45 0 0 0 45, এখন বিয়োগ করি, 45 থেকে যদি 45 বিয়োগ করি তাহলে কি দাঁড়ায় 0, 0 থেকে 0 গেলে 0, 0 থেকে 0 গেলে 0, 0 থেকে 0 গেলে 0, 45 থেকে 45 গেলে 45, 0 থেকে 0 গেলে 0, 0 থেকে 0 0 0 0, এটা 45 লিখছি কি 0 হবে 0, ওকে। তার মানে কি দাঁড়ালো যে আমাদেরকে বলছিল যে AQ প্লাস A স্কোয়ার মাইনাস 21A মাইনাস 45 আইডেন্টিটি বা I ইকুয়াল যেন 0 হয়, ওইখানে 0 দেয়া ছিল, এর মানে ঠিক কি ছিল যে যেহেতু এটা 3/3 ক্রমের একটা ম্যাট্রিক্স, তো এই হিসাব নিকাশটা করার পর তুমি যে রেজাল্টটা পাবা এটাও যেন 3/3 ক্রমের একটা ম্যাট্রিক্স হয় এবং ম্যাট্রিক্সের যে ভুক্তিগুলা বা উপাদানগুলা প্রত্যেকটা উপাদান যেন শূন্য হয়, এই একটা শূন্য দ্বারাই এই 9টা শূন্যকেই নির্দেশ করছে। তো আশা করি এইটুকু আমরা এই অঙ্কটুকু আমরা বুঝতে পারছি। এখন আমি 4 নম্বর ম্যাথ দেয়া আছে, এ একটি ম্যাট্রিক্স যার মান হচ্ছে 4 1 2 4 মাইনাস 1 2 4 মাইনাস 3, এটা থেকে প্রথমে a স্কয়ার নির্ণয় করতে বলছি, তারপর aq নির্ণয় করতে বলছে এবং তারপরে a স্কয়ার প্লাস 2ac মাইনাস 11 আইডেন্টিটি ইকুয়াল 0 নাল ম্যাট্রিক্স হবে। আমি প্রথমে a স্কয়ার নির্ণয় করি, a স্কয়ার সমান a গুণ a, তাহলে a এবং a গুণ করব 1 2 4 মাইনাস 3 1 2 4 মাইনাস 3, এই দুইটাকে গুণ করি, প্রথম ম্যাট্রিক্সের দুইটা কলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সের দুইটা সারি আছে, তাহলে 1 এবং 1 গুণ করলে 1 2 এবং 4 গুণ করলে 8, 1 এবং 2 গুণ করলে 2 2 এবং -3 গুণ করলে -6, 3 গুণ করলে -6, 4 এবং 1 গুণ করলে 4 -3 এবং 4 যদি গুণ করি -12, 4 এবং 2 গুণ করি 8 -3 এবং -3 গুণ করলে 9 সমান 9 -4 -8 17, এটা হচ্ছে a স্কয়ার। তখন আমাদেরকে aq নির্ণয় করতে বলছে, তাহলে aq হচ্ছে a স্কয়ার ইনটু a, এটা হচ্ছে কি aq, তাহলে a স্কয়ার আর a স্কয়ার হচ্ছে 9 -4 -8 17 ইনটু a 1 2 4 -3, প্রথম সারি প্রথম কলাম, 9 আর 1 গুণ করলে 9 -4 আর 4 গুণ করলে 16, 9 আর 2 গুণ করলে 18 -4 আর 3 গুণ করলে +12, প্রথম সারি প্রথম কলাম, প্রথম সারি দ্বিতীয় কলাম, দ্বিতীয় সারি প্রথম কলাম, -8 আর 1 গুণ করলে -8, 17 আর 4 গুণ করলে 34, 5 5 70 68 প্লাস
68 দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম -8 আর 2 গুণ করলে -16 17 আর 3 গুণ করলে 3 234 51 মেবি 17 আর -3 তাহলে -51 16 থেকে 9 যদি বাদ যায় তাহলে -7 হবে, যেহেতু -7 18 আর 12 হচ্ছে 30 -8 তাহলে 60 51 67 -67 এটা হচ্ছে আমাদের একিউ। আমরা একিউ নির্ণয় করছি। এখন আমাদের টার্গেট হচ্ছে কি a স্কয়ার প্লাস 2a মাইনাস 11 আইডেন্টিটি, এটা সমান যেন একটা নাল ম্যাট্রিক্স হয়। তো a স্কয়ারের মান হচ্ছে এইটা, এটা হচ্ছে আমাদের a স্কয়ারের মান। তো এই মানটা আমি এখন একিউটা আমি মুছে দিই, এই মানটা আমার লাগবে শুধুমাত্র স্কয়ার। তাহলে আমি আগে এখানে এটা লিখি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি a স্কয়ার প্লাস 2a মাইনাস 11 আইডেন্টিটি এটা সমান 0 হবে। তাহলে a স্কয়ারের মান কত দাঁড়াচ্ছে? স্কয়ার মান 9 - 4 - 8 17, এটা হচ্ছে a স্কয়ার প্লাস 2a a হচ্ছে 1 2 4 -3 মাইনাস 11 আইডেন্টিটিটা, যেহেতু এটা 2/2 ক্রমের ম্যাট্রিক্স তাই 2/2 ক্রমের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হয় 1 0 0 1, এটা হচ্ছে 2/2 ক্রমের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে 9 - 4 -8 17 প্লাস 2 দিয়ে যদি গুণ করি 2 একে 2 2 দিয়ে 4 2 4 8 2 3 6 মাইনাস 11 যদি 11 0 0 11। এখন আমি যোগ করি 9 থেকে 2 9 আর 2 যোগ করলে 11 -4 আর +4 যোগ করলে 0 -8 আর +8 যোগ করলে 0 17 থেকে 6 বাদ দিলে 11 -11 0 0 11 সমান 11 থেকে 11 গেলে 0 0 থেকে 0 গেলে 0 0 0। তার মানে এটা কি 2/2 ক্রমের একটা নাল ম্যাট্রিক্স বের হয়েছে। এই 0 মানে কি আগেরটার অঙ্কের মতো যে 3/3 ক্রমের একটা নাল ম্যাট্রিক্স, অর্থাৎ 2/3 এখানে 2/2 ক্রমের একটা নাল ম্যাট্রিক্স হতে হবে। তাহলে দুইটা সারি দুইটা কলামের একটা ম্যাট্রিক্স হবে এবং ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তি বা উপাদান যেন 0 হয়। তাহলে আমরা কি পাইছি? 0 পাইছি। তো আজকে এ পর্যন্তই, তাক 4টা অঙ্ক করে দিলাম। তো পরবর্তী লেকচারে ম্যাট্রিক্সের আরো কিছু প্রকারভেদ আছে, ওই প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করব এবং আরেকটা ক্লাস দেওয়ার পর নির্ণায়ক সপ্তম ক্লাস থেকে চেষ্টা করব নির্ণায়ক নিয়ে আসার জন্য। আর একটা ক্লাস দিয়ে ম্যাট্রিক্সের শেষ, তারপরে নির্ণায়ক নিয়ে ক্লাস দেওয়ার চেষ্টা করব আস্তে আস্তে। তো এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।